সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত, পুলিশকে অবরুদ্ধ করে জনতার বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী। সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কবির আহমদ নামে ৪৫ বছর বয়সী এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিলেট জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহমদ স্থানীয় হিলালপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কবির আহমদ। পথে নয়া মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরপরই সিলেট জকিগঞ্জ সড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। এতে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত জনতা। পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে অবরুদ্ধ পুলিশ সদস্যরা বাধ্য হয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় নিহতের মরদেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট জকিগঞ্জ সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।